রেজিনগর থানার মাঙ্গনপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের মেম্বার সত্যনারায়ণ ঘোষের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা গাছটি বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। আবগারি দপ্তরের উদ্যোগে গাঁজা গাছের উপস্থিতি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু মেম্বার সত্যনারায়ণ ঘোষ বাড়ি থেকে পালিয়ে গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে। 10 কাঠা জমিতে যে গাঁজা গাছ লাগানো হয়েছিল, ওটা কি আপনাদের একা ছিল? তা আমি বলতে পারবো না, আর কে কে ছিল? তা আমি জানি না, আমি তো বাড়িতে থাকি। ধরেন আপনি কে হন? কার বাড়ি এটা? সত্যেন্দ্রনাথ? হ্যাঁ, যা বলছেন তাই। কি নাম ওনার? বল কিছু তো। সত্যনারায়ণ ঘোষ। হ্যাঁ, হ্যাঁ, কি করেন উনি? ওই তো ওই গরু বাছুর চাষবাস আছে। এমনি পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, কত? ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের এখন রানিং মেম্বার এই সত্যনারায়ণ ঘোষ। পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের প্রহসনের মেম্বার। ভোট তো হয়নি, তা জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকে। সে একটা পার্টির মেম্বার হতে পারে, কিন্তু যখন একজন প্রতিনিধি হয় তখন কিন্তু সকলের প্রতিনিধি হওয়া উচিত, এবং তার চলনটা এমনই হওয়া উচিত যেটা আর দেখে মানুষে সেটা শেখার চেষ্টা করে। এবার আমি নিজেই যদি দোষী হই, তা আমি আর 5টা লোককে বারণ করতে কখনোই পারবো না যে ভাই তোমার এই কাজটা বা গেঁজা গাছ অপরাধ, লাগানো অপরাধ, এই কথাটা বলার আমার ক্ষমতা নাই। কারণ আমি নিজেই নিজের বাড়িতে গেঁজা চাষ করে বা গেঁজা লাগিয়ে সেই টাকা ইনকাম করবো, এই আশাতে আমি তৃণমূল করি। আমার কিছু হবে না, পুলিশ আমাকে কিছু বলবে না, এই যে বদ্ধ ধারণা সাধারণ কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিই, এই নোংরামি কাজগুলো আজকে দিন দিন বাড়তে চলেছে। সরকার উদাসীন, এই উদাসীনতার ফল তো হবেই। এ তো নতুন কিছু নয়। আজকে বিরোধীদের অবস্থাগুলো দেখুন।